আমার এই ছোট জীবনে আমি অনেক জনপ্রিয় বক্তা দেখছি, এখন আর ওনার আগের মতো ওয়াজ নেই। অনেক এখনো বাইচা আছে, এরকম অনেক জনপ্রিয় বক্তা দেখছি যাদের এখন আর আগের মতো শ্রোতা উপস্থিত হয় না। তো কি চেতে পৌঁছে গেছে, ফয়সালা তো আখিরাতে না। তাহলে আমরা মানুষ বেশি হইলে উনি সফল, মানুষ কম হইলে উনি ব্যর্থ, এই কথা যে সিদ্ধান্ত দিলাম, সফলতা এবং ব্যর্থতার সিদ্ধান্ত তো দুনিয়াতে হয় না। আর সফলতা এবং ব্যর্থতার ফয়সালা তো মানুষে করেন, সিদ্ধান্ত হবে আখিরাতে, সিদ্ধান্ত দেবে আল্লাহ। তো কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে তার অন্তরকে শতভাগ গুনাহ থেকে পবিত্র করেছে সে সফল হয়েছে। তাহলে সফলতা তো অন্তরের পবিত্রতা। আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার হৃদয় মন পবিত্র করেছে কুফর, শিরিক, বিদআত, কবিরা, যাবতীয় মন্দ আখলাক এর থেকে সে সফল হয়েছে। তাহলে সফলতা তো এটা আল্লাহ বলছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলেন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই সফল হলো। তাহলে যেদিন জাহান্নামের মুক্তি মিলবে, যেদিন জান্নাতের ঘোষণা মিলবে, সেদিন সফল হলো, সেদিন সফল হলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন 6টি সিফাত যাদের মধ্যে আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, মিজান, ফুলসিরাত, আখিরাত, আযাব, শাস্তি, শান্তি, আখিরাতের এই সবগুলো বিষয় না দেখেও যারা প্রতিনিয়ত সর্বান্তকরণে মেনে নিচ্ছে, ওয়ায়ুকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করছে, সাদাকা করছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, কোরআনুল কারীমের উপরে যারা পূর্ণ ঈমান রাখছে, মেনে নিচ্ছে কোরআনের কথা, ওমা উনজিলা মিন ক্বাবলিক, পিছনের আসমানি কিতাবগুলোকে যারা আল্লাহর কিতাব একথা মেনে নিচ্ছে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি যাদের কলিজায় ভরা পূর্ণ মজবুত ঈমান আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলেন তারা হেদায়েতের উপরে আছে আল্লাহর পক্ষ থেকে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কেবল সফল কাম। তাহলে এখানে মাহফিলের শ্রোতার লগে কই আয়াত কোনটা? বড় পোস্টার, বড় হ্যান্ডবিল, বেশি শ্রোতা, বেশ কম শ্রোতা, এই বক্তা এখন ফেসবুকে ওয়াজ বেশি, ওনার কম, বা কোনো না কোনো ভাবে নিজেকে প্রচার করা, নিজেকে কোনো না কোনো ভাবে প্রসিদ্ধ করা, নিজেকে কোনো না কোনো ভাবে বাহবা নেওয়া মানুষের, এটা যদি মাকসাদ হয় তো এটার মধ্যে সফলতা, এটা বলছি কি 1 কোটি মানুষ হাততালি দিলে উনি সফল, কথা বলে না? 10 কোটি মানুষ স্লোগান দিলে উনি সফল। কোরআন এবং সুন্নাহর মধ্যে তো এরকম কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যুদ্ধের ময়দানে আল্লাহর পথে জীবন দিতে গিয়ে যখন শাহাদাত বরণ করতেন, তো শাহাদাতের পূর্ব মুহূর্তে রক্ত মাখা দেহে যখন জীবন চলে যাবে, রূহ চলে যাবে, ওই সময় ওনারা বলতেন ফুজতু ওয়া রাব্বিল কাবা। এটা বহু হাদিসে আছে। সাহাবারা শাহাদাতের পূর্ব মুহূর্তে বলতেন কাবার রবের কসম, আজ আমি সফল হলাম, আজ আমি আল্লাহর জন্য জান দিলাম। শাহাদাতের মৃত্যু সফলতার মৃত্যু, শহীদের পবিত্র খুন, এটা সফলতার খুন। ওই সফলতা তো ওইখানে আল্লাহ বলছে কাদ আফলাহাল মুমিনুন, সমস্ত ঈমানদার সফল হয়েছে, কামিয়াব হয়েছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ বিনয়, নম্রতা, একাগ্রতা,
আল্লাহ তাআলার প্রতি হৃদয়ের উপস্থিতি খুশু খুজু ঠিক রেখে প্রতিনিয়ত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ বলে সেই মুমিনগণ সফল হয়েছে। আল্লাযীনা হুম আনিল লাগযি মুআরিদুন, যাবতীয় মন্দ কথা, বেহুদা কথা, কাজ, গুনাহ, অসভ্যতা, নোংরামি, কুফর, শিরক, বিদআত, তাফসীর আছে কবিরা, সগীরা, মালা ফায়দা, অর্থহীন কথা, এর থেকে যারা নিজেকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ বলেন তারা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা প্রতি বছর হিসাব করে নিজেদের যাকাত আদায় করছে, অথবা যারা নিজেদের অন্তরকে পবিত্র করছে, তারা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা তাদের নিজের লজ্জাস্থান হেফাজত করছে, জিনা করে না, ব্যভিচার করে না, কোনো মেয়ের সাথে হারাম অশ্লীল বেহায়া কোনো কাজ করে না, নিজের হাত যারা লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে না, পুরুষে পুরুষে যারা অপকর্ম করে না, নারী নারী যারা অপকর্ম করে না, এই জাতীয় যাবতীয় শরীয়ত নিষিদ্ধ লজ্জাস্থানের গুনাহ থেকে যারা নিজেকে পাক রাখে, আল্লাহ বলেন তারা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা তাদের আমানতের হেফাজত করেছে, তারা সফল হয়েছে। ওয়া আহদিহিম, যারা তাদের ওয়াদা রক্ষা করেছে, তারা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন যথাসময়ে ঠিক মতো হেফাজত করছে, তারা সফল হয়েছে। আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দেব। হুম ফিহা খালিদুন, তারা সেখানে অনন্তকাল থাকবে। তাইলে বলো ভাই, ভাত মাছ চাল ডাল, বিল্ডিং দালান, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, দুনিয়া মজা করতে পারো, কোন যুবক যদি মনে করো তুমি এই কারণে সফল যে তুমি 24 ঘন্টা মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো, এরপরও তোমার মা বাবা, পরিবার, দেশ, সমাজ কেউ তোমাকে বাধা দিতে পারছে না, কেউ ডাকতেছে না, ফিরাচ্ছে না, অতএব তুমি সফল। না না না, তুমি অপদার্থ, অথর্ব, লম্পট কখনো সফল হয় না। আস্তে 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 আওয়াজ, ফাজলামি করবে না কেউ, সাবধান। ঠিক বলতে যে বলতে গিয়ে হাসাহাসি করা, এটা তো অসভ্যতা, অভদ্রতা। আল্লাহর কথা বুঝতে শেখো ভাই। শুধু বিকট চিৎকার দিচ্ছ কেন? কোন অসভ্য, কোন লম্পট সে যদি মনে করে আমি স্বাধীন, না না বেটা, তুই তো বেয়াদব বেটা। নারীর ছবি দেখো, তুই তো অসভ্য, তুই তো চরিত্রহীন। এই সমাজ জানুক বা না জানুক, জানলেও চরিত্রহীন, না জানলেও তো তুমি চরিত্রহীন। কোন মেয়ের সাথে যার অবৈধ সম্পর্ক, তুমি তো চরিত্রহীন, তুমি তো লম্পট। মনে করো কেউ জানে না, না জানলেও তো তুমি অসভ্য। যার কপালে সেজদা নাই, তুমি তো বেয়াদব। এই পৃথিবীর কেউ বলুক বা না বলুক, তুমি তো বেয়াদবি, তুমি তো গাদ্দার, তুমি তো মানুষ নামের কলঙ্ক। তোমাকে তো জানোয়ারের সাথে মানায়, জানোয়ার সেজদা দেয় না, তুমিও মানুষ নামের জানোয়ার, সেজদা দাও না। জানোয়ার পাক না পাকের কোনো ধার ধারে না, তুমিও তো মানুষ নামের জানোয়ার, পাক না পাকের ধার ধারো না। ওই কুত্তাও তো পেশাব করে পানি, টয়লেট পেপার ব্যবহার করে না, তুমিও তো মানুষ নামের জানোয়ার, একবারও পেশাব করে কোনোদিন টয়লেট পেপার এবং পানি ব্যবহার করো না। তুমি নিজেকে স্বাধীন ভাবলা কেমনে? অসভ্য তো অসভ্যই, হারাম করতো হারাম করে। আপনি সুদ খাইলে আপনার কেউ না জানলেও তো আপনি সুদ করে। বেহায়া নারী তো বেহায়া নারী, চরিত্রহীন নারী তো চরিত্রহীন নারী। কেউ বলতে পারলো না আর কি, তা না বলতে পারলো কি আপনি কি রাবেয়া বসরিনী? তাইলে কথা বলেন না কেন? আপনি মনে করেন টাকা আছে, ক্ষমতা আছে, বিল্ডিং আছে, আপনার কেউ কিছু বলতে পারে না, তো এই কারণে আপনি জোনায়েদ বাগদাদি। সিটার তো সিটারে, বাটপার তো বাটপারে,
অন্ধ ব্যক্তি যদি না দেখে তাই বলি কি এখন দিন? বোবা ব্যক্তি বলতে পারে না দেখে তাই বলি কি মানুষের কথা কয় না? খালাস, সোজা হিসাব ভাইয়া, বুঝতে শিখো। আলোকে মানুষ আলোই বলে, অন্ধকারকে মানুষ অন্ধকারই বলে, চরিত্রহীনকে মানুষ চরিত্রহীনই বলে, আজ না হোক কাল। এটাই জানবে পৃথিবী। তুমি যা করেছো মানুষ জানবেও তা। তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, মানুষ জানবে তুমি জুনায়েদ বাগদাদি না। মানুষ এত বেকুব না। তুমি ভাত খাইলে মানুষ চিরা খায় না। তুমি দুনিয়ায় থাকলে মানুষের চাঁদের দেশে থাকে না। এই কথাটা একটা ছেলে হলেও বুঝো, একজন বাবা হলেও বুঝো। বিড়ি খাওয়াই না মানুষ যারা আপনারা বয়স্ক, আপনাদেরকে পৃথিবীর কেউ সম্মান করে না। বিড়ি খানা কোনো মুসলমান দাদা বাবা চাচা কোন মুসলমানের আখলাক হইতে পারে না। কথায় কথায় গালি দেওয়া এটা কোন মুসলমানের আখলাক হইতে পারে না। বৃদ্ধ বয়সেও নর্তকীর নারী দেখা, ছবি দেখা, টেলিভিশনে চা দোকানে নাচ গান দেখা, এটা কোন ইমানদার মুসলমানের আখলাক হইতে পারে না। হতেই পারে না। আপনি ফালতু লোক, আপনি ফালতু বুড়া, আপনি বুড়ো হয়ে গেছেন, এখন আপনি বেডির লোক গেছেন, নর্তকী দেখার লোক গেছেন। আপনার কলিজা অন্ধকার। আপনার বাড়িতে বিল্ডিং এ লাইট আছে কিন্তু আপনার দিলে আন্ধার। আর আপনার লাইট নিয়ে আপনি কবরে যাইবেন না, দিলের আলো নিয়ে কবরে যাইবেন। আপনার বিল্ডিং এর লাইট বিল্ডিং এই থাকবে, ইট সিমেন্ট বালু আপনার মাটির উপরেই থাকবে। আপনার ঈমান আমল নিয়েই আপনাকে কবরে যেতে হবে। অতএব আপনি বিড়ি নিয়েই কবরে যাবেন। আপনি এগুলো নিয়েই কবরে যাইতে হবে। চা দোকানের আড্ডা আর চা দোকানের বন্ধুদেরকে কবরে পেশ করবে, আখিরাতে পেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীন খলীলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। এজন্য ইসলাম একজন পুরুষকে বলছে, তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ আগে বুঝে নিও সে শুধু নারী না, সে শুধু তোমার ভোগের সামগ্রী না, সে তোমার শুধু রাত কাটাবার সঙ্গী না, সে তোমার শাহওয়াতের সামগ্রী না, এ তোমার আগামী দিনের প্রজন্ম হবে। এর দ্বারা আল্লাহ চাহে তো তোমার সন্তান আসবে। একে কেন্দ্র করে তোমার আগামী দিনে বংশ তৈরি হবে। একে কেন্দ্র করে তোমার একটা সংসার হবে। একে কেন্দ্র করে একটা পরিবার হবে। একে কেন্দ্র করে আগামী দিনে দাদা দাদি হবে। একে কেন্দ্র করে আগামী দিনে নাতি নাতনি হবে। অতএব প্রথম দিনে তুমি লক্ষ্য রেখো, নবী বলছে ফাজফার বিজাতি দ্বীন, তুমি ওই নারীকে পছন্দ করো যার মধ্যে দ্বীন আছে। তারিবাত ইয়াদাকা, নবী বলছে যদি কোনো পুরুষ ইমানদার হওয়া সত্ত্বেও কোনো নারীর দ্বীন দেখো নাই, ঈমান আমল দেখো নাই, আখলাক দেখো নাই, তার ভিতরে আল্লাহ খোদা নামাজ পর্দা দ্বীন শরীয়ত আছে কিনা এটা দেখো নাই, অথচ বিয়ে করে ফেললা, আল্লাহ রাসূল বলছে আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। কসম খোদার, এটা নবীজি বলছে। তারিবাত ইয়াদাকা, আল্লাহ তোর হাত ধুলি ধূসরিত করো, এটা আরবি ভাষার কথা। আল্লাহ তোকে বেইজ্জতি করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াহুররিমা দাল, আরে আল্লাহ বলেছেন ওয়াহুররিমা দালিকা আলাল মুমিনিন, আল্লাহ বলেন কোন ব্যভিচারী পুরুষ তার কপালে কোন ব্যভিচারী নারী ছাড়া, মুশরিক নারী ছাড়া আর কেউ জুটবে। কোরআন শরীফের আয়াত। কোন ব্যভিচারিণী নারী তাকে বিয়ে করতে চাইবে না, কোন অসৎ নারীকে। যেই তাকে বিয়ে করতে চাইবে, খোদার কসম আল্লাহ সিদ্ধান্ত শুনাইছে যে সে নিশ্চিত ধরে নাও ওইটার একটা ব্যভিচারী পুরুষ অথবা কোন মুশরিক পুরুষ। وحرم ذلك على المؤمن الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين। আল্লাহ বলেন কোন অসৎ চরিত্রের পুরুষ ইমানদার নারীর জন্য হারাম,
কোন অসৎ চরিত্রের নারী ইমানদার পুরুষের জন্য হারাম। আজ তুমি যাকে দেখে রাস্তায় মজা পাচ্ছ, ও চিরেই এমন অসৎ তোমার কপালে আসবে। সেদিন বুঝবা দুনিয়া। হ্যাঁ, জীবনের সবচেয়ে বড় বিষয় এটা। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক, এর একটা মানুষের উপার্জনের যত আশা, এক মানুষ জীবনে উপার্জনের যত আশা আকাঙ্ক্ষা, এক মানুষের জীবনে পরিশ্রম করার পুরুষের জীবনের যত ইচ্ছা, সবকিছুই পরিবারকে কেন্দ্র করে। আর সেই পরিবারের নারী যদি অসৎ হয়, পরিবারের মধ্যে যদি তার জাহান্নামের আগুন চলে, তো কামাই করে লাভ কি, রোজগার করে লাভ কি, রাত্র জেগে লাভ কি, রোদ পোহাইয়া লাভ কি, ঘাম ঝরাইয়া লাভ কি? আমার জীবনের আর আছে। জীবন কত দুঃখের, জীবনের যন্ত্রণা কত বেশি। অবিবাহিত যুবক এটা বুঝতা না, এখন বুঝবা না, কোনোদিনও আরো বললেও বুঝতা না, বুঝবা সেদিন। আরবি ভাষায় বলা হয় যে ধুলির ঝড় যখন সরে যাবে, অর্থাৎ বালু, তখন দেখবা যে বেটা লাফাইতে আছে। মানুষ ভাবছে ধুলি দেখে ঘোড়ার উপরে যুদ্ধের ময়দান, আরবি ভাষার একটা প্রবাদ। পরে যখন ধুলি সরে গেছে, সবাই দেখতেছে এক লোক গাদার উপরে শুধু লাফায়। আফারাসুন তাহতা রিজলিকা আম হিমাম ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার। এজন্য আজকে যুবক তো তুমি মনে করছো চুল সেরকম, আজকে তোমার মোবাইল আছে, নারী দেখো, ছবি দেখো, চটপটি খাইতেছো, বুট খাইতেছো, এতের ফাঁসাত লাথি দিতেছো, ওইতের চুল করে টান দিতেছো, মোটর সাইকেলে ফাঁ করে চলে গেছো। অপদার্থ, সেদিন বুঝবা নিজের কাঁধে যখন পরিবার আসবে, নিজের কাঁধে যখন সংসার আসবে, সেদিন বুঝবা দুনিয়া কত।